আমরা তো বলি নাই আমাদেরকে দয়া দেন, আমরা বলি নাই আমাদেরকে ফ্যামিলি কার্ড দেন, আমরা বলেছি আমাদের টাকা আমাদের দেন। একবারে দিতে পারবেন না, ধাপে ধাপে দেন, সেটাও দেবেন না, মূল টাকা থেকে কেটে নেবেন। আমার টাকা কারো অধিকার নেই, আমার টাকা আমাদের টাকা আমাদের অধিকার, আমার প্রবাসী ভাইদের টাকা প্রবাসী ভাইদের অধিকার, আমার বিধবা বোনদের টাকা বিধবা বোনদের অধিকার। সিনিয়র সিটিজেনরা সারা জীবন কষ্ট করে চাকরি করে কষ্টার্জিত টাকা এখানে রেখে ছেলে মেয়ের পড়াশোনা করায়, নিজের চিকিৎসা করায়। হ্যাঁ, ঘোষণা করছে শুধুমাত্র ক্যান্সার রোগী এবং কিডনি রোগী তারা টাকা পাবে। তাহলে বাংলাদেশে কি অন্যান্য রোগের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না? অন্যান্য রোগের ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় না? অন্যান্য রোগের ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয় না? আমরা যখন ব্যাংকে টাকা রেখেছি আমাদেরকে শর্ত দিয়ে তো রাখতে হয় নাই। তাহলে আজকে যখন 5,000 টাকার জন্য আমরা যাই, আজকে যখন আমার মায়ের চিকিৎসার টাকার জন্য আমি যাই, তাহলে আমাকে কেন বলা হয় বাংলাদেশ ব্যাংকে ম্যাডাম অ্যাপ্লিকেশন করেছি, দেখা যাক কি ফিডব্যাক আসে। আমি তো এগুলো দেখবো না, আমার টাকা আমি যে ব্যাংকে রেখেছি, আমরা যদি আজকে এখানে অধিকার না আদায় করতে পারি, আমরা সারা বাংলাদেশ স্ব ব্যাংক অচল করে দিব। সরকার পতন হয়েছে 5ই আগস্ট, সরকার পতনের আগ পর্যন্ত ব্যাংক লেনদেন করছে স্বাভাবিকভাবে, কিন্তু সরকার পতনের পরেই বলে এই ব্যাংকে টাকা নেই। আরে বা, রাতের মধ্যে টাকা গেল কই? আমরা জানতে চাই রাতারাতি টাকাগুলো গেল কই? এই টাকাগুলো পাচার করলো কে? আর যারা পাচার করলো তাদের বিরুদ্ধে এখনো কেন দৃশ্যমান পদক্ষেপ নেয় না সরকার?